দেখো কেমন লাগলো। আলহামদুলিল্লাহ, অনেক শান্তি লাগলো মনটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। মালদ্বীপের রাস্তাঘাটে, শহরের অলিতে গলিতে যেখানে যাই, পছন্দের মানুষগুলোকে পেয়ে এই পছন্দের মানুষগুলো পেয়ে আমি খুব আনন্দিত। কারণ আপনাদের 1 লক্ষ পরিবারের ভালোবাসা আজকে আমি সকলের কাছে পরিচিত। তো আজকে এই মানুষটা, এই ভাইয়াটা আমাকে দেখে জড়িয়ে ধরলো। ওনার কাছে জানতে চাইবো আমাকে কিভাবে চেনে, মালদ্বীপের পরিস্থিতি কি বর্তমানে, এবং আমার কি ধরনের ভিডিওগুলো ভালো লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ শাহিন মিয়া, শাহিন ভাই। দেশের বাড়ি কই? নরসিংদী। নরসিংদী। শাহিন ভাই, আমাকে কিভাবে চিনেন? আমি আপনাদের দেশে থেকে ফেসবুকে ফলো করছি। আচ্ছা আমি জীবনে ভাবনি যে আপনার সাথে মালদ্বীপে দেখা হলো। আচ্ছা, এটা কিভাবে, কেন ভাবলেন? এটা ভাবলাম, আপনি কয়েকদিন আগে একটা সার্কুলার দিছিলেন হোল্ডিং এ, তারপর দেখে ফলো করছি। এবার আজকে কিন্তু হাইটে যেতেছি, এই মুহূর্তে আপনার সাথে দেখা। দেখো কেমন লাগলো। আলহামদুলিল্লাহ, অনেক শান্তি লাগলো মনটা। দেখছেন, এর মুখের হাসিটা দেখলে বোঝা যায় না যে আসলে রিয়েল। কিন্তু ভাই দালাল আমারে বলছে হোল্ডিং এর কাজ, হ্যাঁ, আইনে আমার গেস্ট হাউসে ফেলা দিছে, বলছে কোম্পানি কথা। আমি বলছি যে দেখেন, আমি কিন্তু ওয়েল্ডার, হ্যাঁ, আমার ওয়েল্ডিং কাজ দিতে হবে, কোম্পানি দিতে হবে, কোম্পানি দিব 100%। মানে আইনে আমার গেস্ট হাউসে ফেলা দিছে, কোন খোঁজ খবর না। আজকে 20 দিন যাবো, কোন দিলে ধরে না। আমার দালালের নাম কি? নাম হইলো আলামিন। ওরা অফিস হলো উত্তরা 12 নম্বর সেক্টর, হাউস নাম্বার 11, উত্তরা 12 নম্বর, হাউস নম্বর 11। এজ এ ভিসা কন্ট্রাক্টর অফিসের নাম। আচ্ছা, তো এই দেশে এসে আপনাকে কোনো কাজ দিতে কোনো হবে? কাজও দেয় না, দালালে ফোন দিলে ফোন রিসিভই করে না। দালাল আছে কই এখন? দালাল আছে দেশে, আর এনএসএ দালাল বলতেছে আমি তোমার 20,000 যাবত শুধু 50,000 টাকা পেয়েছি, বাদ বাকি টাকা দিলে আমি তোমার মেডিকেল কম না, মেডিকেল কম না। এখন এই অবস্থায় আছি গেস্ট হাউসে। দেখেন কি একটা বিপদে পড়ছে। ওখানে ঢাকার টাকা কমপ্লিট করে দিয়েছে, এখানে আসার পরে দিয়ে টাকা কমপ্লিট পায় না। দালাল তারা মেডিকেলও করে না, কাজও দেয় না। এভাবে যদি প্রতারিত হয় আমার মালদ্বীপ প্রবাসী ভাইরা, তাহলে এরা পরিবার এবং সংসার কিস্তি কিভাবে চালাবে? তাহলে আপনি যারা এখনো আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন? দয়া করে যারা কাজ জানেন তারাও মালদ্বীপ আসবেন না, কারণ মালদ্বীপের কোম্পানির কথা বললে আইনা গেস্ট হাউসে ফায়াতে হবে। এবং অসংখ্য লোক 10 লাখ 12 লাখ টাকা করে লোক আসছে, 6 মাস যাবত আজকে গেস্ট হাউসে কামছে বাইর থেকে, তারপরে বাড়ি বিটা বিক্রি করে আবার ফ্লাইট গেছে। গতকালকে আমার সাথে একসাথে ছিল, সে চলে গেছে অলরেডি। কোম্পানি কথা বললে না ধোকা দিচ্ছে। বাংলাদেশে যে দালাল আপনাকে পাঠাইছে ওর ছবি আছে? হ্যাঁ, ছবি আছে, ওর অফিসের ঠিকানা আছে, ব্যাংকের মাধ্যমে টাকা দিয়েছি, সব চেক আছে। আচ্ছা, ওগুলো আমাকে দিবেন। আর এই দেশেরটা? এই দেশেরটা তো এনআইসি পরিচয় হয়েছে, তার সাথে প্রতিদিনই দেখা হয়, কিন্তু সে বলে আমি তোমার দায়িত্ব নাই। আচ্ছা, তার একটা ছবি আর নাম্বার আমাকে দিবেন। বন্ধুরা, মালদ্বীপে বর্তমানে প্রতারণার মানে প্রতারকের অভাব নাই। কাস্টমারের প্রতারক বেশি। দেশের থেকে মিথ্যা কথা বলে দেশে অনেক কাজ দেয় না, এবং বিভিন্নভাবে কাজের কথা বলে টাকা নেয়। কেউ কাজে টাকা দিয়ে যাবেন না। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। মালদ্বীপ প্রবাসীদের পাশে আমি আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আর দোয়া করবেন আমার জন্য। ভাই আর কিছু বলবেন? না, আর কিছু বলার নাই। আল্লাহ হাফেজ।